কাস্টমার আমাদের কাছে এসে মোবাইলটা যদি বন্ধ হয়ে যায় এসে কয় ভাই চার্জার গার্ড চেঞ্জ করে দেন। আগে টেস্ট করে দেখবেন এখানে পাইপ বোল্ট দেখায় কিনা বা আপনার ভিতরে ভোল্টেজ আছে কিনা। যদি না থাকে তাহলে চার্জার গার্ড চেঞ্জ করুন। তো দেখতে পাচ্ছেন এখানে পাইপ বোল্ট দেখায় না, যেহেতু চার্জারের আউটপুটে এখানে পাইপ বোল্ট দেখান। তো আমরা চার্জার গার্ডটা চেঞ্জ করে দেখবো এখানে পাইপ বোল্ট দেখায় কিনা। কারণ হচ্ছে একটি চার্জার গার্ড চেঞ্জ করার আগে যদি অরিজিনাল চার্জার গার্ডটা নষ্ট না করে যদি দেখি যে এখানে পাইপ বোল্ট আছে বা চার্জ হওয়ার মতো ভোল্টেজ আছে, তাহলে এটা পাল্টাবেন না। কারণ হচ্ছে অরিজিনাল গাঁটগুলো মানুষ অনেক দিন ব্যবহার করতে পারে, পরে আমরা যতই ভালো গাঁট লাগাই এটা বেশি দিন টিকে না, কিনলে জানি আল্লাহ করতে পারে। তো দেখতে পাচ্ছেন এখন লাগানোর পর কিন্তু এখানে মোটামুটি 5 ভোল্ট দেখা যাইতে আছে এবং চার্জিংয়ে 4 ভোল্ট দেখা যাচ্ছে। মোবাইলটা কিন্তু একদম 100% ওকে হয়েছে, চার্জার গাঁট নষ্ট। তো এটাই আমার বলার উদ্দেশ্য হচ্ছে আপনারা চার্জার গাঁট লাগানোর আগে সবসময় মেপে দেখবেন দেন চার্জার গাঁট ঠিক আছে কিনা। না হলে অনেক সময় ব্যাটারি লো কানেকশন থাকে, এই কারণে চার্জ হয় না, কোনো কিছু দেখা যায় না। ধন্যবাদ।